হ্যালো আপুরা, শীতের সন্ধ্যায় আবার তোমাদেরকে একটা কোরাল মাছের রেসিপি নিয়ে এসেছি। কোরাল মাছটা একটু অন্যরকম করে রান্না করব, তাজা টমেটো দিয়ে। দেখো, কোরাল মাছটা আমি হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছি। তারপর ওটা 10 মিনিট পরে এটা তেলে ভেজে নিলাম। হ্যাঁ, এখন ওই তেল আর বেশ কিছু তেল দিয়ে আমি মশলাটা কষাবো। দেখো, কাঁচামরিচ, পেঁয়াজ, টক দই, নারিকেল এটা মিলিয়ে লবণ দিয়ে এখন এটা কষাবো। লবণটা আবার একটু পরে দিব যদি কম হয়। এখন আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। মরিচ দিয়ে দিচ্ছি 1 চামচ। কাঁচামরিচ অনেক দিয়েছি। মরিচগুলো তেমন একটা ঝাল না, তাই একটু বেশি দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের কম আদা বাটা। রসুন বাটা দিচ্ছি 1.5 চামচ। ব্যাস, এখন এটা আমি একটু কষাই। কষানো এইভাবে একবার কষাবো, আবার পানি দিয়ে একবার কষাবো। সবটা তো আর দেখানো সম্ভব হয় না। 2-3 বার করে কষাতে হবে। দেখো, মশলাটা সব গলে গিয়েছে। একটু সরিষা বাটা দিয়ে দিয়েছি। এই 2 বার কষানো হলো। এখন আবার পানি দিলাম। মশলাটা যত কষানো হবে মাছটা খেতে তত মজা লাগবে। সেটা তোমার মাংসর কথা বলো আর মাছের কথাই বলো, যখনই যেটা মশলাটা যত কষানো হয় ততটা স্বাদটা বেড়ে যায়। এখন এক টুকরো লেবু, একটা লেবুর 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলে মাছটা একটু টক টক খেতে ভালো লাগবে। নারিকেল আছে তো, মিষ্টি মিষ্টি। এখন লবণ একটু কম হয়েছে, লবণটা দিয়ে দিলাম। এখন দেখো ঝোলটা বলক এসেছে। এখন মাছগুলো, কোরাল মাছগুলো দিয়ে দিচ্ছি। ব্যাস, যখন তোমাদের পছন্দ মতো ঝোলটা টেনে আসবে আমি একবারে টমেটোগুলো দিয়ে দিব। ছোট ছোট টমেটো হাফ হাফ করে কেটে নিয়েছি। ব্যাস, এখন আমি তো মাখা মাখা রাখবো। হয়ে যাবে একটু পরে। দেখো, এখন টমেটোগুলো আমি একটু সিদ্ধ করার